আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যার কাহিনী শুনলে পৃথিবীর সব দুশ্চিন্তা আপনার কাছে তুচ্ছ মনে হবে। কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন কিয়ামতের বিচার শেষ হয়ে গেছে, জান্নাতীরা তাদের প্রাসাদে পৌঁছে গেছেন আর জাহান্নামীরা তাদের শাস্তির জায়গায়। ঠিক সেই সময় জাহান্নামের আগুনের গভীর থেকে একজনকে টেনে বের করা হলো। তিনি হলেন বনি আদমের শেষ ব্যক্তি, যিনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবেন। তার শরীর আগুনের তাপে কয়লার মতো কালো হয়ে গেছে। তিনি হাঁটতে পারছিলেন না, বরং পেটে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে আসছিলেন। লোকটি যখন আগুনের সীমানা পার হলেন, তিনি পেছনের দিকে ফিরে তাকালেন। তিনি বললেন, সব প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে তোমার হাত থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তখন তার সামনে একটি সুন্দর গাছ হাজির করলেন। গাছের শীতল ছায়া দেখে লোকটি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি মিনতি করলেন, হে আমার পালনকর্তা, আমাকে ওই গাছটির নিচে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ বললেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এটি দিই তবে কি তুমি আর কিছু চাইবে না? লোকটি শক্ত করে অঙ্গীকার করলেন, না ইয়া রব, আর কিচ্ছু চাইব না। কিন্তু আমরা জানি মানুষের মন বড় চঞ্চল। আল্লাহ তার সামনে এর চেয়েও সুন্দর আরও দুটি গাছ হাজির করলেন। অবশেষে যখন তিনি জান্নাতের দরজায় পৌঁছালেন, তিনি হতবাক হয়ে গেলেন। আল্লাহ তাকে বললেন, যাও বান্দা, জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য রয়েছে পুরো পৃথিবীর সমান এবং তার আরও 10 গুণ বড় জায়গা। লোকটি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি তো তামাম জগতের মালিক। আল্লাহ মুচকি হেসে উত্তর দিলেন, আমি উপহাস করছি না, বরং আমি যা চাই তা দেওয়ার ক্ষমতা রাখি। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। আপনার গুনাহ যতই পাহাড় সমান হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়েও বিশাল। যদি আজকের এই ভিডিও আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করুন। আমিন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।